देश व विदेशेर मुसलमान भाई और बोनदेर प्रति सालाम सालामुन आलाइकुम। आज लाइवे आलोच्य विषय জান্নাত সম্পর্কে কিছু আলোচনা। অধিকাংশ মানুষ জাহান্নামের ভয়ে জান্নাতের আশায় নামাজ পড়ে, কিন্তু কেউ জানার চেষ্টা করে না যে জান্নাতে কি। আসুন সেই সম্পর্কে আলোচনা করা যাক। জান্নাত একটা আরবি শব্দ, এর বাংলা অর্থ হলো বেহেশতের বাগান। যে বাগানে প্রবেশ করলে শান্তি পাওয়া যায়। বাগানে একাধিক গাছ থাকে, একটা গাছ থাকে তাকে বাগান বলে না। তাই বাগান ওয়াকে বলে যেখানে অনেক গাছ বা বৃক্ষ রোপণ করা থাকে, তাকে বাগান বলা হয়। যেখানে একটা গাছ থাকে তখন সেটাকে বাগান বলা যায় না। যেমন কোনো এক ব্যক্তিকে বলা হলো, তুমি ওই গাছের নিকট যেও না। কোথায় যেতে নিষেধ করা হলো? বাগানে না, যেখানে একটা মাত্র গাছ রয়েছে সেইখানে। কি বোঝা গেল? বাগানে বলে নাই, তুমি বলেছে তুমি ওই গাছের নিকট যেও না। তাহলে এখানে বাগানের কথা উল্লেখ হয় নাই। ওখানে যেতে নিষেধ করেছে গাছের নিকট, বাগানে বলা হয় নাই। যেখানে একটা মাত্র গাছ রয়েছে সেখানে। উত্তর হবে বাগানে নয়, যেখানে একটা মাত্র গাছ তাকে ওই গাছটার নিকটে বলা হয়েছে। আর যদি মানে বহু গাছ থাকতো তাহলে মানে ওই বাগানে যেও না বলা হতো। যেখানে একটা মাত্র গাছ আছে সেটাই যেতে নিষেধ করা হয়েছে। আল্লাহ বলেন, যারা ঈমান এনেছে, নেক কাজ করেছে, সৎভাবে জীবনযাপন করেছে, আল্লাহ রসুলের পথকে অনুসরণ করেছে, তাদের আদেশ নিষেধকে মেনে চলেছে, তাদেরকে আমি জান্নাত প্রদান করব। এবং জান্নাত কি? তার পাদদেশে নহর প্রবাহিত হচ্ছে। জান্নাত এমন একটা বস্তু, তার পায়ের তলা দিয়ে নহর প্রবাহিত হচ্ছে। যেমন কুরআন শরীফে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সূরা বাকারা আয়াত নম্বর 25, ওয়াবাশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুজিকা মিনহা মিন সামারাতিন রিজকা। অর্থ, যারা ঈমান এনেছে, সৎকর্ম করেছে, সৎভাবে জীবনযাপন যারা করেছে, তাদের জন্য আল্লাহ কি দিয়েছেন? কি পুরস্কার দিয়েছেন? তাদের জন্য বেহেশতের সুসংবাদ দিয়েছেন, যাহার পাদদেশে নহর প্রবাহিত হচ্ছে। আর ওই বেহেশতের বাগানে সব ধরনের ফলমূল রয়েছে, সেগুলো বান্দারা ভক্ষণ করবে। তখন তারা বলবে, হায় আল্লাহ, এখন আমরা জান্নাতের বাগানের মধ্যে প্রবেশ করি যে ফলমূল ভক্ষণ করিতেছি, এর আগেও তো আমরা হায়াতের জিন্দিগি যখন ছিলাম তখন এইসব ফলমূল ভক্ষণ করেছি। এক কথা জান্নাতের খাবার সেখানে যারা পাচ্ছে, হায়াতের জিন্দিগিতে যখন তারা ছিল তখন তারা ভক্ষণ করেছে। যেভাবে বর্ণনা করুক না কেন, এখানে বলা হয়েছে হায়াতের জিন্দিগিতে যখন মৃত্যুর আগে যা ভোগ করেছে, মৃত্যুর পরে জান্নাতে গিয়ে তাই সে ভোগ করবে। এর হকিকতটা তাই। তাহলে জান্নাত কি বোঝা গেল? যদি কেউ না বুঝতে পারেন তাহলে আরও একটু পরিষ্কার করে বলা হচ্ছে। অনেক তর্জমা করেছেন যে সতী সাদী নারী হলো জান্নাতের স্বাদ। হাদিস শরীফে উল্লেখ আছে যে যারা নেককার বান্দা তাদেরকে জান্নাত প্রদান করা হবে, এবং যারা ঈমান এনেছে সেটা এক বান্দাকে 70 জন করে শরীয়তে জাহিরি হাদিস মোতাবেক
হুরপুরি প্রদান করা হবে। এর হকিকতে এর অর্থ আলাদা আছে, কিন্তু যাই হোক, তাদেরকে 70 জনকে হুরপুরি প্রদান করা হইবে। তাদের সহিত আনন্দ উপভোগ করবে। দুনিয়াতে যেমন স্বামী স্ত্রীর সঙ্গম করতো, তদ্রূপ বেহেশতের মধ্যে তারা সেই হুরপুরির সঙ্গে সেইভাবে তারা মেলামেশা করবে। এত বেশি বেশি সঙ্গম করবে, শরীর তাদের নাপাক হবে না, শরীর অলসতা থাকবে না, শরীর খারাপ হবে না, বীর্যক্ষলনও হবে না। আর বীর্যক্ষলন না হওয়ার জন্যে ফরজ গোসলের প্রয়োজন হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার বান্দাকে নেক কাজের বিনিময়ে, ঈমান ও নেক কাজের বিনিময়ে জান্নাতের ওয়াদা করেছেন। জান্নাত এমন এক জিনিস, কিন্তু লোক তার সম্বন্ধে কোনো গবেষণা করে না। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর আল্লাহ পাক দেখলেন যে তার রাত্রিতে ঘুম হচ্ছে না। একদিন দেখলেন রাত্রিতে ঘুম নেই। তখন আল্লাহ দেখলেন এর প্রতিকারের ব্যবস্থা করতে হবে আমাকে। সেটা কি? এটা হলো একটা নারী, যার নাম হলো হাওয়া আলাইহিস সালাম। তার পাশে সৃষ্টি করে রেখে দিলেন। তারপরে বললেন, তোমরা ওই গাছের নিকট যেও না। এখানটা আর একটা খুলে না বলে বুঝতে পারবেন না। তখন ওই যে জায়গাটায় ওনাদেরকে রাখা হয়েছিল, ওই জায়গায় গাছের কোনো উল্লেখ ছিল না, গাছের কোনো চিহ্ন ছিল না। সেটা কোন গাছ চিন্তা করলেই বেরিয়ে যাবে। এখানে যে গাছের কথা আল্লাহ বলেছেন তার আরবি হলো সাজারাতুন। এখানে বাগানে যেও না এ কথা আল্লাহ পাক বলেন নাই, কারণ বাগানে বললে বহু গাছ থাকতো। যেখানে থাকে বহু গাছ তাকেই বাগান বলা হয়, কারণ সেখানে মাত্র একটা গাছ আছে নিশ্চয়। মানে বললো ওখানে যে ওই গাছের গোড়ায় যেও না, ওই গাছটার তলায় যেও না তোমরা। যদি একাধিক গাছ থাকতো তাহলে সেখানে বাগানই বলা হতো। তাহলে আল্লাহ পাক বলেন নাই যে তোমরা ওই বাগানের মধ্যে প্রবেশ করো না, তা বলে নাই। কিন্তু সাজারাতুন বলা হয়েছে, গাছের কথা বলা হয়েছে। এখানে একটা মাত্র গাছ ছিল, সে গাছটি হকিকতে যার নাম হলো হাওয়া আলাইহিস সালাম। ইনি একজন নারী। এখানে যদি একের অধিক নারী থাকতো তাহলে শান্তির বাগান বলে উল্লেখ করা হতো। পূর্বে ব্যাখ্যা করা হয়েছে জান্নাত মানে শান্তির বাগান, যেটায় একাধিক রমণীর সমাগম থাকে। আর মানুষকে আল্লাহ নেক কাজের বিনিময়ে জান্নাত প্রদান করেছেন, অর্থাৎ 70 জন সুন্দরী নারী। আদম আলাইহিস সালাম যখন শয়তানের প্রলোচনায় পড়ে গন্ধম ফল ভক্ষণ করলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দুজনকে ঘাট ধাক্কা দিয়ে সেখান থেকে উলঙ্গ অবস্থায় বার করে দিয়েছিলেন। বের করে দিলেন ঠিক। তারপর আল্লাহ কাছে দীর্ঘদিন তারা কাঁদাকাটা করতে লাগলেন আর ক্ষমা চেয়েছেন। আল্লাহ গো, তুমি তো গফুরের রাহিম। আমরা নিজের নাফসের উপর জুলুম করেছি, আমাদের দুজনকে তুমি ক্ষমা চোখে দেখো। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফিরলানা, এই দোয়াটা একাধিকবার পড়া হয়েছে। এরূপভাবে 350 বছর পর বিশ্বনবীর নামে ওসিলায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ হযরতে আদম আলাইহিস সালামের গুনাহ মাফ করেছিলেন। কিন্তু তার আগে হাজার কাঁদিয়েছেন, হাজার ওই দোয়া পড়েছেন, কিন্তু মাফ হয়নি। যখনই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়লেন, তখনই তিনার হাবিবে ওসিলায়, মহানবী ওসিলায় গুনাহ মাফ করে দিলেন। এখানে জুলুমের শাব্দিক অর্থ হলো অনুপযুক্ত স্থানে যাহা স্থাপন করা হয় তাকে জুলুম বলা হয়। এখানে জুলুম বলতে অন্য কিছু ব্যাখ্যা করলে অসুবিধা আছে, কারণ একটা নবীর নামে বেয়াদবি করা হবে। এখান থেকে বোঝা গেল যে হযরত আদম আলাইহিস সালাম একটা ভুল কাজ করেছিল, যার বিনিময়ে 350 বছর তেনাকে ক্রন্দন করতে হয়েছিল। আমরা যেন ওইরূপ জুলুম না করি, করলে কোনো নামাজ রোজা হওয়ার জাকাত কাজে লাগবে না। আজ আমরা 20 শতাব্দীর মানুষ, আশা করি সবাই ওই রোগে ভুগতেছি। এই রোগের চিকিৎসা কোনো বৈধ হাকিম, ডাক্তার, হাফেজ, কারি, মৌলানা এদের দ্বারা সম্ভব নয়। এর উপযুক্ত ডাক্তার হলো পীর ও মাশায়েখগণ। শুধু পীর মুর্শিদ ধরলে হবে না, তিনি যাহা তালিম করবেন বা আদেশ করবেন সেই মোতাবেক কর্ম পালন করতে হবে। যেমন একজন রোগীর তার কঠিন ব্যাধি হয়েছে, যেমন ক্যান্সার, সে ডাক্তারবাবুর কাছে গেলেন, তিনি রুগী দেখলেন, তারপর একটা লম্বা চওড়া একটা প্রেসক্রিপশন করলেন। এবার রুগী যদি ওষুধ কিনে না খায় আর ফর্দ প্রেসক্রিপশনটা যদি আলমারিতে রেখে দেয়, তাহলে তার রোগ সারবে? কখনো সারবে না। শুধুই ডাক্তার দেখালে হবে না, তিনি যাহা বলেছেন সে মোতাবেক না চলে তার অসুখ
ভালোই হবে না, দূরত্ব বেড়ে যাবে, অথচ আস্তে আস্তে মৃত্যু কবলে ঢলে পড়বে। তদ্রূপ পীরের হাতে শুধু বায়াত হলে হবে না, পীর মাশায়েখগণ হাতে বায়াত হওয়ার পর তিনি যাহা প্রেসক্রিপশন করবেন তাহা মুরিদকে সেবন করতে হবে, তবে ওই রোগ হতে মুরিদ বা শিষ্য বাঁচতে পারবে, নচেত আদম আলাইহিস সালামের মতো অবস্থা হবে। বর্তমান যুগে মানুষ সবাই জান্নাতের আশায় এবং জাহান্নামের ভয়ে নামাজ পড়ে, কিন্তু কেহ কোনোদিন চিন্তা ভাবনা করলো না যে জান্নাতটা বা কার আর জাহান্নামটা বা কার, কারণ উভয়ের মালিক তো একজন। তিনি কে? তিনি হলেন আল্লাহ। তাহলে তিনার সহিত একবার জানা চিনা হলো না। যেমন একদিন হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি তিনার শিষ্যা রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাইহি একদিন এক হাতে একটা পানির বালতি, অপর হাতে একটা আগুনের পলতি নিয়ে ঊর্ধ্ব আকাশে ছুটছে। সে মতো অবস্থায় ওনার পীর হাসান বসরি রহমতুল্লাহ দেখতে পেয়েছেন। দেখার পর বলছেন, রাবিয়া, এই অবস্থায় তুমি কোথায় যাচ্ছ? তখন রাবিয়া বলেন, আমি জান্নাতকে আগুন দিয়ে পুড়িয়ে ভস্মীভূত করে দেবো, আর পানি দিয়ে জাহান্নামকে নিভিয়ে দেবো, আর পরলোকে তারপর মানুষ আল্লাহর ইবাদত বন্দেগী করে কি না দেখব। মানুষ জান্নাতের আশায় ও জাহান্নামের ভয়ে কিন্তু ইবাদত বন্দি করে, কিন্তু যিনি মালিক জান্নাতের এবং জাহান্নামের তাকে কেউ চেনার চেষ্টাও করলো না। আল্লাহ জানা চিনা করতে হলে একজন আল্লাহওয়ালা ব্যক্তির নিকট যাওয়ার প্রয়োজন। আল্লাহ বলেন, তোমরা যতই নামাজ রোজা হজ জাকাত করো না কেন, তোমাদের উপর যদি আমার রহমত না থাকে তাহলে কোনো ইবাদত বন্দিকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। আমাদেরকে হাদিস কুরআন মোতাবেক চলতে হবে। সূরা আল ইমরান আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ওয়া ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে হাবিব, তুমি বলে দাও, তোমরা যারা আল্লাহ আল্লাহ করছো, আল্লাহর নামে নামাজ রোজা করতে চাইছো, এর আগে তোমরা মুহাম্মদের উপর, তোমাদের রসুলের উপর ভালোবাসা রাখো, ইত্তেবা করো, স্মরণ করো, তাহলে আমার ইত্তেবা করা হবে, আমার ভালোবাসা হবে, আমাকে স্মরণ করা হবে। এতে তোমাদের সকল গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। তিনি ক্ষমাশীল, ক্ষমাকারী। তার রসুলের প্রতি মহব্বত বা ভালোবাসার কথা বলেছেন, কিন্তু যাকে কোনোদিন আমরা দেখি নাই, তাহলে তাকে ভালোবাসি কেমনে? না দেখে কোনো বস্তুকে ভালোবাসা হয় না। আবার কোরআন শরীফে অন্যত্রে বলেছেন, মা ইয়াতু রসুল্লাহ ফাঁকা দাতা আল্লাহ, অর্থাৎ যে রসুলকে দিল সে আল্লাহকে দিল, রসুলের স্মরণ আল্লাহ স্মরণ। আসসালামু আলাইকুম।